আসসালামু আলাইকুম। যাদের চকলেট কেক আর ভ্যানিলা কেক দুটোটাই পছন্দ তাদের জন্য এই রেসিপিটা একসাথে, আর তার সাথে থাকবে আমার একটি টুইস্ট। এটার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন, আর তারপর দিয়ে দিব আমি বেকিং সোডা 1/2 টিস্পুন। তারপর বেকিং সোডা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ 1/4 টিস্পুন, বলতে পারেন 1 চিমটির মতো। এখন ভালোভাবে এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিতে হবে। এখন আমি আরেকটা বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে আনসল্টেড বাটার 1 কাপ। যদি বাটারটা শক্ত থাকে তাহলে মাইক্রোওয়েভ ওভেনে 1 থেকে 2 সেকেন্ড গরম করে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ভেজিটেবল অয়েল বা সয়াবিন অয়েল। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি 1 কাপ। অবশ্য 1 কাপের থেকে একটু অল্প ছিল, আপনারা প্রপারলি 1 কাপও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত বিট করে নিব। আপনাদের যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে। ঠিক এইরকম একটা টেক্সচার ফোমি হতে হবে, তাহলেই কেকটা কিন্তু সফট হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখানে প্রথমে একটা ডিম দিয়ে আমি 30 সেকেন্ড বিট করে নেব, তারপর আমি আরেকটা ডিম দিব। ডিম দেওয়ার পর কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে যখন কেকটা হয়ে যাবে ভিতরে কিন্তু অনেক বড় বড় বাবলস ক্রিয়েট হবে। তার জন্য আগে বাটারটা ফোমি ভালো মতো করে তারপর আলতো হাতে, যেটাকে বলে, ডিম দিয়ে মিক্স করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 3 টেবিল স্পুন। এখানে আমি প্রথমে 1 টেবিল স্পুন দিয়েছি, তারপর আমার মনে হয়েছে যে আমি আরও দিব, ওটা পরে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। বাটার মিল্কের জন্য এখানে আমি 1 কাপ মিল্ক নিয়েছি, তার সাথে হোয়াইট ভিনিগার অথবা লেবুর রস 2 টেবিল স্পুন দিতে হবে। ঠিক এরকম যখন হবে তখনই বুঝে যাবেন যে বাটার মিল্কটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব, আমি দুবারে দিব। প্রথমে অর্ধেক দিয়ে তারপর অর্ধেক বাটার মিল্ক দিয়ে বিট করে নিব। এখন যাদের বাটার ক্রিম ইউজ করতে চান না তারা মিল্কও ইউজ করতে পারেন, বাট বাটার ক্রিম দিলে কিন্তু কেকটা বেশি সফট হয়। তারপর আমি 1/4 কাপ ড্রাই ইনগ্রেডিয়েন্টস সাইডে রেখে দেব। ওইটা সাইডে রেখে তারপর সব যেই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে বিট করার পর আমি আবার 2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তখনই একসাথেই দিয়ে দিতে পারেন, কেন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে গিফট আমি করি না, আর ভ্যানিলা যেহেতু ফ্লেভার থাকতে হবে তো বেশি করেই দিই। তো এখানে আমার ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি এটা অর্ধেক করে নিব। আমি সাইড করে 3 চামচ সাইড করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে। তারপর আরেকটা বলে যেটা ভ্যানিলা ছিল সেখানে আমি অর্ধেক ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আরেকটা যেটা আমি সাইড করে রেখেছি সেখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে ভালোভাবে এটাকেও বিট করে নেব। বিট করার পর ঠিক এরকম একটা টেক্সচার হতে হবে, আর চেষ্টা করবেন ডার্ক কোকো পাউডার ইউজ করতে। তো আমার কোকো পাউডারের ব্যাটারটাও হয়ে গিয়েছে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিব। আমি এখানে প্লাম কেক বা ব্রেডের যে মোল্ডটা থাকে সেটা তেল গ্রিস করে আমি বেকিং পেপার দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর আমি 1 চামচ করে করে এভাবে আলাদা আলাদা করে এই 2টা ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর টুথপিক দিয়ে যেভাবে একটা মার্বেল এফেক্ট করে আমি সেভাবে একটা করে দিচ্ছি। এটা ভয়েসে বলতে একটু কষ্ট হবে, বাট আপনারা দেখে বুঝে যাবেন যে আমি কিভাবে করেছি। একটু এলোমেলো করে দিতে হবে, দেন এটা বেক করতে হবে প্রিহিট ওভেনে 40 থেকে 50 মিনিট পর্যন্ত 170 or 75 ডিগ্রি সেলসিয়াসে। 50 মিনিট পর চেক করতে হবে টুথপিক দিয়ে। টুথপিক যখন এরকম ক্লিন আসবে নামিয়ে নিতে হবে। আমি এটা সারা রেখে দিয়েছিলাম, তার জন্য উপরে আমি বাটার দিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি এটা সুন্দরভাবে সফট থাকবে উপরে। তো এখন এটা আমি আনমোল্ড করে নিচ্ছি। যখনই আনমোল্ড করবেন অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা হতে হবে। আর দেখুন এই সময় দেখতে পারবেন যে কেকটা কত পরিমাণে সফট হয়েছে, একদম বালিশের মতো তুলতুলে হয়েছে। এখানে আমরা 2টা ব্যাটার দিয়েছি তারপরও। সো এখন আমি টুইস্ট দিব। আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন,
যেহেতু আমার রেসিপি আর আমার রেসিপি তো টুইস্ট থাকবে, একটু আনকমনই হবে। সো তার জন্য চলুন, এখানে আমি বাদাম কেটে নিয়েছি, কাঠবাদাম 2 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে এখানে পিনাটসও ইউজ করতে পারেন। তার সাথে এখানে আমি ডার্ক চকলেট 1 কাপ কেটে নিয়েছি, অথবা আপনারা চকলেট চিপসও ইউজ করতে পারেন। এখন একটা বলে আমি এই ডার্ক চকলেটটা দিয়ে দিচ্ছি। এটা মাইক্রোওয়েভ ওভেন আমি 30 সেকেন্ড এটাকে মেল্ট করে নিয়েছি। তারপর 30 সেকেন্ড, আমার টোটালে 1 থেকে 1.5 মিনিট লেগেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আনসল্টেড বাটার 2 টেবিল স্পুনের মতো। তারপর এটাকে আমি আবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিয়েছি। অবশ্যই 30 সেকেন্ড করে করে করবেন, এর বেশি না। তারপর এখানে আমি দিচ্ছি হেভি ক্রিম 1/2 কাপের মতো। এখানে মিল্ক দেওয়া যাবে না, এখানে হেভি ক্রিম ইউজ করতে হবে। তো আমি এটা দুবারে দিয়ে ঠিক এরকম যখন একটা কনসিস্টেন্সি হবে তখন দিয়ে দিতে হবে যে আলমন্ডটা আমি কেটে রেখেছিলাম সেটা। এটার পরিমাণ আপনি একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো এই গানাশটাও বলতে পারেন আমি এই কেকের উপর দিয়ে দিচ্ছি। পুরা কেকটা কভার করে নিতে হবে সুন্দর করে, একদম চারো সাইডে। তো আমরা ঠিক এরকম কেক কিন্তু বাজারে যে পাওয়া যায় এরকম কেক কিনে খাই, বাট এখন আপনারা এটা বাসাও বানাতে পারেন। তারপর আমি বাকিগুলো রেখে দিব, এটা দিয়ে আমি একটা রেসিপি দিব, তো আপনাদের যদি থেকে যায় তাহলে রেখে দিবেন। এখন আমি ছুরিটা হালকা গরম করে এভাবে কেকটা কেটে নিব। অবশ্যই ছুরিটা গরম করতে হবে, তাহলে সুন্দরভাবে স্লাইসগুলো হবে, না হলে ভেঙে যেতে পারে। আপনারা এটা যতক্ষণ পর্যন্ত উপরের কোটিংটা না শক্ত হয় কাটবেন না। যদি তাড়াতাড়ি করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখেও 15 মিনিট থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রেখেও এটা ঠান্ডা করে নিতে পারেন। তো এই তো আমার মার্বেল কেক হয়ে গিয়েছে। দেখুন এই চকলেট কোটিংয়ের সাথে এই মার্বেল কেকটার এটার টেস্টের লেভেলটাই অন্যরকম হয়ে যায়। এই টুইস্টটা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু বাদাম দেওয়া তার জন্য আরও বেশি ভালো লাগে। আর ভিতরে কতটা ময়েস্ট আর কতটা সফট হয়েছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনের জন্য, বাচ্চারা তো খুবই পছন্দ করবে, তার সাথে এক্সট্রা চকলেটের কোটিং দেওয়া। তারপর টি টাইমে আপনারা বিকেলের নাস্তা হিসাবে এটা সার্ভ করতে পারেন। তো আজকের জন্য এটুকুই। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আমার সাথে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।